আচ্ছা, আজকে আমি আবার আরেকটি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা বলেছিলাম গত ভিডিওতে যে আমি এই ভিডিওতে থার্ড কাফির উপরে কথা বলবো। থার্ড কাফি কী এবং থার্ড কাফিতে কী কী নোটস ইউজ হয়। তো সবার প্রথমে আমরা একটা ডিসকেলেই করছি, ঠিক আছে, ডিসকেলে বাজিয়ে শোনাবো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে থার্ড কাফি আগে বুঝে নিই। 10টা থার্ডের মধ্যে থার্ড বিলাবল শিখেছি, থার্ড কল্যাণ শিখেছি, আজকে শিখব থার্ড কাফি। ঠিক আছে, কাফি থার্ডটাতে যেটা হচ্ছে গিয়ে দুটো কোমল নোট ইউজ হয়েছে। ঠিক আছে, কি কি কোমল নোটস আমি একটু বলি। সেটা হলো গিয়ে কোমল গা এবং কোমল নি। গত ভিডিওতে আমি এটা বুঝিয়েছিলাম যে কটা কোমল, টোটাল 4টে কোমল নোটস আছে, তার মধ্যে দুটো কোমল এখানে ইউজ হয়েছে, গা আর কোমল নি। ঠিক আছে, এবার ম্যান্ডোলিনে কী করে এটা বাজায় সেটা আমরা একবার দেখি। ঠিক আছে, ডি স্কেলে আবার তো ডিটা ওপেন, তারপরে রে, রে পরের নোটটাই হচ্ছে কোমল গা। এই সেকেন্ড ফিঙ্গার দিয়ে আমরা 4 নম্বর ফ্রেট বাজাতাম, গা, শুদ্ধ গা। এইটা হচ্ছে কোমল গা, তার ঠিক গায়ের আগের নোটটা, মানে এটা 3 নম্বর ফ্রেট, সেকেন্ড ফিঙ্গার 3 নম্বর ফ্রেট হচ্ছে কোমল গা। তাহলে একটু গম্ভীর নিচে, গায়ের থেকে একটু নিচে সাউন্ড, তাহলে হলো। মাটা যেরকম ছিল থার্ড ফিঙ্গার দিয়ে 5th ফ্রেট হয়ে গেল মা। আচ্ছা, এরপরে পা ওপেন, সেকেন্ড স্ট্রিংটা বাজালাম, পা। ধা যেরকম ছিল ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফ্রেট, ধা হয়ে গেল। এবার কোমল নি হচ্ছে গিয়ে ঠিক গায়ের মতন সেকেন্ড ফিঙ্গার দিয়ে থার্ড ফ্রেট। কোন স্ট্রিংটা? সেকেন্ড স্ট্রিংটা। তাহলে প্রথম থেকে বাজিয়ে শোনাই। তারপরে সা আবার থার্ড ফিঙ্গার দিয়ে। তার মানে এখানে সেকেন্ড ফিঙ্গারটা যা করার করলো। সেকেন্ড ফিঙ্গারটা কি করলো? আমরা যেটা গা বাজাতাম, 4th ফ্রেটটা বাজাতাম গাটা, ওইটাই কোমল গায়ের জন্য সেকেন্ড ফিঙ্গারটা থার্ড ফ্রেট বাজালো। ঠিক আছে, আর এই থার্ড ফিঙ্গারটাই 4th ফ্রেটটা বাজাতো নিয়ের জন্যে, সেই নিয়ের জায়গায় কোমল নি বাজালো কি করে? এই থার্ড ফিঙ্গার, এই সেকেন্ড ফিঙ্গারটা থার্ড ফ্রেটটা দিয়ে বাজালো, সেটা হয়ে গেল কোমল নি। তো থার্ড কাফিতে কোমল গা এবং কোমল নি, শুধু সেকেন্ড ফিঙ্গারের ব্যাপারটা এখানে চেঞ্জ হলো। একবার বাজিয়ে শোনাই আবার একবার। সা রে গা মা পা ধা নি সা সা। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন। না ভালো লাগলে কমেন্ট করুন, অন্তত ভিডিও ভালো না লাগতেই পারে। সাবস্ক্রাইব অনেকের ইচ্ছা করে সাবস্ক্রাইব করুন, আবার ইয়ে আসবে, কী বা নোটিফিকেশান আসতে পারে, দরকার নেই। একটু কমেন্ট করে দিন, তাহলে আমি বুঝতে পারবো অন্তত আপনারা দেখছেন। আর কিংবা লাইক করে দিন, তাহলেও হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটি জিনিস একটু বলি। আমি আবার নেক্সট ভিডিও আরেকটা ঠাটের উপরে আনবো। এই ঠাটগুলো একটু জেনে রাখা দরকার খুব। ঠিক আছে, যেগুলো গান, আমি ক্লাসিক্যাল তো শেখাচ্ছি না এখানে, কিন্তু গান করতে গেলে এই নোটসগুলো বারবার করে আসবে। ঠিক আছে, তো আগেরটা যেরকম কল্যাণ ঠাটে তীব্রমায়ের আমাদের গানের মধ্যে দাগ, জনগণ বাজাতে গেলেও তীব্রমা লাগে। ঠিক আছে, তো ওটা দরকার ছিল। আজকে কোমল গা এবং কোমল নি শিখলাম, এটাও বারবার করে গানের মধ্যে আসবে। এরপরে আমরা আশা করি থার্ড শিখবো, যেটাকে ওয়েস্টার্ন ভাষায় মাইনর স্কেল মেজর মাইনর স্কেল বলা হয়, ওটা শিখবো, খুব দরকার। অনেক প্রচুর গান ওই আশাকরির উপরে রয়েছে। ঠিক আছে, আশাকরি থার্ডটা শিখে খুব দরকার, ওটাতে 3টে কোমল আছে। ঠিক আছে, এটা আমরা শিখবো। হ্যাঁ, আর ম্যান্ডোলিনটাকে একটু ভালোবাসুন, একটু প্র্যাকটিস করুন। ঠিক আছে, খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট। আজকে একটা না, আমি আপনাদের একটা সাজেশন একটা দিতে পারি একটা। ঠিক আছে, সাজেশনটা হলো, কিংবা একটা টিপস বলতে পারেন, আমি প্রথম থেকে টিপস ইউজ করতাম, টিপস একটা দিচ্ছি। সেটা হচ্ছে কি, ম্যান্ডোলিন যখন পারচেস করবেন, যদি ইচ্ছে করে ম্যান্ডোলিন বাজানো, তখন অবশ্যই দেখে নেবেন ম্যান্ডোলিনটার মধ্যে ট্রাস রড আছে কি না। ঠিক আছে, দেখে নেবেন, লেখা থাকে ট্রাস রড আছে কি না। ট্রাস রড থাকা অবশ্যই ইনস্ট্রুমেন্ট আমাদের ইন্ডিয়ান ওয়েদারের জন্য খুব দরকার, আমি বারবার করে বলছি। ঠিক আছে, হ্যাঁ,
সে ব্র্যান্ড কোনটা হোক সেটা বড় ব্যাটার নয়, ট্রাস্ট রড আছে কি না অবশ্যই দেখবেন। এই আমি একটা চাইনিজ ইউজ করি, একটা হাওয়ানা, ঠিক আছে, এই হাওয়ানাটার মধ্যে কিন্তু ট্রাস্ট রড রয়েছে, ঠিক আছে। এইটা ছাড়া ইনস্ট্রুমেন্ট কিনবেন না। ইনস্ট্রুমেন্ট নেক বেঁকে গেলে কিন্তু এই নেকটা না তারের টেনশানে, যতই বলুক ম্যান্ডোলিনের নেক ব্যাকে না, এই ব্যাকে না, এগুলো ব্যাকেই, ঠিক আছে। হ্যাঁ, তো ওটাতে কিন্তু সেই বাজাতে খুব কষ্ট হয়, তারের আর ইয়ের মাঝখানে গ্যাপ হয়ে যায়, তার আর ফ্রেডবোর্ডের মাঝখানে। ট্রাস্ট রডটা থাকলে কি আপনি ওটা ক্যানেল কি পাওয়া যায় একটা, ওটা দিয়ে কিংবা দোকানে দিলে দোকানদাররা ওটাকে কিন্তু সব অ্যাডজাস্ট করে দিতে পারবে। অ্যাডজাস্ট করার অপশান থাকে, অ্যাডজাস্ট করার অপশান ছাড়া কপালের উপরে ভরসা করে কিছু কিনতে যাবেন না, ঠিক আছে। আমি একটা রিসেন্টলি একটা ম্যান্ডোলিন কিনেছি, বেশ দাম দিয়ে কিনেছিলাম, ঠিক আছে। কিন্তু একটি সমস্যা হচ্ছে ওটাতে, ওটা সেম প্রবলেম, ওটাতে খুব বাজাতে খুব সমস্যা। ম্যান্ডোলিনটা খুব ভালো দেখতে, সুন্দর, ওর মধ্যে ইকুয়ালাইজার লাগানো রয়েছে, পিক আপ লাগানো রয়েছে বেসিক্যালি। তো শখ করে কিনেছিলাম, কিন্তু ওটা এটার মতন কমফোর্টেবল না বাজানো, ঠিক আছে। আমি অনেক চেষ্টা করছি, ব্রিজটাকে নামিয়েছি, ঘষে মেজে, এখনও চেষ্টা চলছে আরও যাতে ফাইন করা যায়, বাট ট্রাস্ট রড যে কাজটা করতে পারে সেটা কিন্তু ঘষে মেজে এটা করানো যায় না। মাঝখানটা বেঁকে গেলে এই দিকটা না, ব্রিজটা কমিয়ে দিলে এই দিকটা নেমে যাবে ঠিকই, কিন্তু উপরটাও ধরুন উপর আর এই দিকটা ঠিক আছে, মাঝখানটা কিন্তু সেই গ্যাপ থেকেই যাবে, ঠিক আছে। তো খুব দরকার ট্রাস্ট রড থাকা এরকম ইনস্ট্রুমেন্টটি কিনবেন। এইটা আমি বারবার করে একটা কারণেই বলি, আমি এখান থেকে কোনো পেমেন্ট করি না, মানে টাকা পয়সা পাই না, এটা কিন্তু ফালতু কথা, আমি আমার ভিডিও চলে না, ওসব ভাববেন না। এটার কারণ বলি, ট্রাস্ট রড যেটা খুব বাজেট ফ্রেন্ডলি, এটা 7-8-এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা কিনেছি ওটার দাম 11,000 টাকা, বেকার হয়েছে পুরো টাকাটা, নষ্ট হলো টাকাটা, ঠিক আছে। মানে এমনি ভালো, কিন্তু ওটা ব্যাকা শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, জানি না কী হবে, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলছি, এটা আমার ট্রাস্ট রড আছে, হ্যাঁ, এটা এইভাবে ট্রাস্ট করে এটাকে কিনতে পারেন। এরকম অন্য ইনস্ট্রুমেন্ট যেটার মধ্যে ট্রাস্ট, গিটার, ম্যান্ডোলিন, এই ব্যাঞ্জো, যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে ট্রাস্ট রড দেখেই কিনবেন অবশ্যই, যেই দামি লোক, ঠিক আছে। আর এটা আন্ডার 10,000-এর মধ্যে পাওয়া যায়, এখন মনে অ্যারাউন্ড 7 থেকে 8-এর মধ্যে পাওয়া যায়, 7.5-8-এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। অবশ্যই এটা আমার মার্কেটে যেগুলো আছে ওগুলোর মধ্যে আমার বেস্ট লেগেছে এই বাজেটের মধ্যে। আরও কয়েকটি কোম্পানি আছে, কোম্পানির নাম তো আমি নিতে পারবো না, তো এটার নাম নিয়েছি যেহেতু আমি এটা দেখতেও পাচ্ছেন হাওয়ানা লেখা আছে, আমি এটা ইউজ করি, আমি এটা প্রশংসা করছি। এই বাজেটের মধ্যে আমাদের শেখার জন্য খুব ভালো, দামিগুলোর কথাই বলছি না, আমি এই রেঞ্জেরগুলোর কথা বলছি। তো খুব একটা ম্যান্ডোলিন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নেই খুব একটা, ঠিক আছে। লোকালে একটা আলাদা লোকাল আলাদা স্টেটের মধ্যে অল্প নানা রকম পাওয়া যায়, তবে ট্রাস্ট রড দেখে অবশ্যই নেওয়া ভালো। আমি অনেকগুলো ম্যান্ডোলিন দেখেছি, তার মধ্যে এরকম ট্রাস্ট রড ছিল, আমি অনেক বছর আগের থেকে ইউজ করছি। নেক হালকা বেঁকে গেলেও আবার ট্রাস্ট রড দিয়ে সোজা করে দেওয়া যায়, খুব ইজি প্রসেস, ঠিক আছে। এখন জানি না আমি যেটা কিনেছি সেটা দেখে আমাকে কাল ঘাম ছুটছে আমার, আমি আবার শপে যাবো, শপে নিয়ে বলবো আবার এটা অ্যাডজাস্ট করুন যতটা করা যায়, কেন কি ব্রিজ কমানো যায়, ব্রিজের এই দিকটা নামতে থাকে, মাঝখানটা তো কার্ভ হয়েই থাকে, ঠিক আছে। একটুখানি কমবে, কিন্তু ম্যান্ডোলিন যে তারের যে প্রপোর্শনটা, তারের নেকের থেকে তার এইখান থেকে তার আস্তে করে উপর দিকে উঠবে, নেকটা সোজা থাকবে, তারটা উপর দিকে উঠবে, এখানে আবার ওটা করলে ওটা হয় না, অন্যরকম শেপ চলে আসে। তো এটা আমার একটা সাজেশন রইল, চেষ্টা করবেন এই ধরনের ইনস্ট্রুমেন্ট কেনা যেটা আমাদের ট্রাস্ট রড রয়েছে, যে গিটার হোক আর ম্যান্ডোলিন, ঠিক আছে। আজকে রাখি, কথা বলতে ইচ্ছা করছিল, একটু বললাম আপনাদের সঙ্গে, ঠিক আছে। ভিডিও জানি না কতজন দেখছে, দেখুন একটুখানি আমার, ঠিক আছে, সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়। আচ্ছা চলো, আমি পরে ভিডিওটার জন্য আবার প্রিপারেশন, আমি তো একই জামা পরে ভিডিও করি সবসময়।